গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভুলাই রে। Young ladies, gentlemen, girls and boys, you are watching MR Expedition Bangla. আমরা যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত একটি স্পট রাঙ্গামাটির উদ্দেশ্যে। পেছনে আমাদের গাড়ি অপেক্ষা করছে। সো আশা করছি আমাদের এই যাত্রায় এক মুহূর্তের জন্য আপনাকে বোরিং হতে দিব না। তো চলুন স্টার্ট করা যাক। আমরা যখন চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন ঘড়ির কাঁটায় সকাল 8:30। ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়তো তখনও আমাদের মতো সকালের নাস্তা সেরে উঠেনি। চট্টগ্রাম শহরের তরুণ অর্থাৎ সিটি গেট থেকে বের হয়ে শহরের একমাত্র যে বাইপাস সড়ক বায়েজিদ লিংক রোড সেটি না ধরে আমরা সিদ্ধান্ত নিলাম বাংলাদেশ মিলিটারি একাডেমি অর্থাৎ বিএম এর ভেতরের সড়ক দিয়ে আমরা বের হয়ে যাব। নির্ভেজাল তাজা অক্সিজেন, মিলিটারি একাডেমির সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং সাথে প্রকৃতির দুর্দান্ত আয়োজন, সব মিলিয়ে এই সড়কটিকে আপনি এক কথায় বলতে পারেন জাস্ট ওয়াও। বাংলাদেশ মিলিটারি একাডেমির ভেতরে অর্থাৎ যেটিকে বিএমএ বলা হয়, চট্টগ্রাম শহরের মানে অদূরে শর্ট ডিস্টেন্সে অসাধারণ একটা জায়গা। এখানে গল্ফ গার্ডেন একটা রেস্টুরেন্ট আছে, মানে আপনি যদি শর্ট সময়ের জন্য ফ্যামিলি নিয়ে কোথাও আপনার শহরের বাইরে ডিনারের জন্য আসতে চান তাহলে এই রেস্টুরেন্টটাতে যেতে পারেন। এটার পাশাপাশি এখানে কিন্তু একমাত্র জায়গা যেখানে আপনার ভাটিয়ারি গল্ফ ক্লাব। সো দেখতে পাচ্ছেন জায়গাটা অসাধারণ সুন্দর, যেমন আপনার প্রকৃতি এখানকার তেমন এখানকার যে ডিসিপ্লিন এবং এখানকার যে রাস্তা, পুরো চট্টগ্রাম শহরের আশেপাশে কিন্তু আপনি কোথাও আর এই জাতীয় রাস্তা দেখতে পাবেন না। আপনিও যদি আমাদের মতো খুব সকালে চট্টগ্রাম থেকে রওনা দিতে চান তাহলে ভাটিয়ারির পর হাটহাজারী বাজারের নাস্তার জন্য কিছুটা সময় আপনি এখানে যাত্রা বিরতি দিতে পারেন। নড়ে চড়ে বসুন, সামনে হালদা নদী এবং হালদা সেতু। কেন বলছি নড়ে চড়ে বসতে? এর উত্তর হলো বাংলাদেশের মিঠা পানির মাছের বৃহৎ প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হলো এই হালদা নদী। ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখা গেল যে বিশ্বের ইতিহাসে হালদা হলো একমাত্র জোয়ার ভাটার নদী যেখানে রুই জাতীয় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। আরও বিস্ময়কর ব্যাপার হলো হালদার সাথে বাংলাদেশের অন্যান্য নদী যেমন পদ্মা, মেঘনা, যমুনা এসব নদীর সংযোগ না থাকাতে রুই জাতীয় মাছের জিনগত মজুদ এবং একদম সম্পূর্ণ অবিকৃত অবস্থায় এখানে রয়েছে। হালদা নদী এক কেবলমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ঐতিহ্য নয়, বরং এটি ইউনেস্কোর শর্ত অনুযায়ী বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের যোগ্যতাও রাখে। এবার বলছি এই ব্রিজ বা সেতু সম্পর্কে। এখানে আসলে হঠাৎ করে আপনার মনে হতে পারে আপনি ইউরোপের কোথাও এসেছেন। এখানকার চমৎকার সড়ক ব্যবস্থাপনা তেমনি দুই পারের অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। প্রতিদিন এখানে অসংখ্য পর্যটক বিকালবেলা ভিড় জমান। আপনার বাড়ির উপর দিয়ে মেহমান চলে যাচ্ছে, অথচ বাড়িতে বসে আপনার সাথে হাই হ্যালো না করলে বিষয়টি যেমন আপনার জন্য অসৌজন্যমূলক হবে, আর তেমনি কখনো যদি রাউজানের উপর দিয়ে যান তাহলে এখানে কিছুটা সময় কাটাতে ভুলবেন না যেন। সড়ক পথে হাটহাজারী থেকে এই ব্রিজের দূরত্ব আনুমানিক 5 কিলোমিটারের মতো। বাংলাদেশের সড়ক ডিভাইডারগুলোতে অনেক ধরনের গাছ লাগানো থাকলেও রাউজানেই আমরা কেবল প্রথম দেখলাম যে ডিভাইডারের মাঝখানে প্রচুর খেজুর গাছ লাগানো হয়েছে। ওয়েলকাম টু রাঙ্গামাটি রিজিয়ন।
দিস ইজ রাঙ্গামাটি। আর পাহাড়ি এলাকায় আসবেন, পাহাড়ি হাতের কাছে পাহাড়ি ফল দেখবেন না, এটা হচ্ছে জাম্বুরা গাছ। এই ছোট্ট একটা গাছের মধ্যে ঝাঁকে ঝাঁকে কিন্তু মানে 100-র উপরে হবে জাম্বুরা। এই যে আমার মাথার উপরেও দেখতে পাচ্ছেন। আর আমার পেছনে, অর্থাৎ আপনি রাঙ্গামাটিতে যখন প্রবেশ করতে যাবেন, যেহেতু পার্বত্য এলাকাগুলো কিছুটা হলেও রেস্ট্রিক্টেড, তো এটা যে মানে বর্ডার রাঙ্গামাটির, এটা ঠিক পেছনে আমরা যেটা পার করে আসছি, এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, স্থানীয় যে গাড়িগুলো চলছে, এই চেকপোস্ট, এখানে একটা চেকপোস্ট আছে, আর্মির চেকপোস্ট। এখানে ইউজুয়ালি আপনাকে দুইটা প্রশ্ন করবে যে আপনি কোথায় যাবেন, কোত্থেকে আসছেন। সো এই চেকপোস্ট পার হওয়ার পরেই কিন্তু আপনার এই হচ্ছে রাঙ্গামাটির সীমান্ত। তো চলুন আমরা শহরের ভেতরে প্রবেশ করি। ঝুঁকিপূর্ণ বাঁক, এবং এই ঝুঁকিপূর্ণ বাঁকে বাংলাদেশে এত বড় রিয়ার ভিউ মিরর আপনার গ্লাস আর আছে কিনা আমরা এখন পর্যন্ত আমাদের নজরে আসে নাই। মূলত ঝুঁকিপূর্ণ বাঁক বলছি এই যে এদিক থেকে যখন আসছে, এখান থেকে এসে রাস্তাটা এখানে আপনার 15 গজের মতো একটা মোচড় দিয়ে দেন, সেটা আবার বাম দিকে চলে গেছে। ফলে এদিক থেকে যারা আসছেন তারাও কিন্তু খুব একটা মানে পুরোপুরি এই রাস্তা দিয়ে যারা আসবেন তাদের বিষয়ে আপনার পুরোপুরি দেখার সুযোগ কম। আবার ঠিক এদিক থেকে যারা আসছেন, বিপরীত দিক থেকে মানে চট্টগ্রাম মুখী থেকে যারা আসছেন, তারাও কিন্তু এদিকে যাওয়ার সময় পুরোপুরি মানে এদিক থেকে কারা আসছেন সেটা পুরোপুরি দেখা কিন্তু খুব মুশকিল। আর এই কারণেই এই গ্লাসটা দেয়া হয়েছে। সাধারণত গাড়ির ক্ষেত্রে এই গ্লাসগুলো থাকে, অর্থাৎ পেছন থেকে কারা আসছেন বা আপনার পেছন থেকে ডানে বাঁয়ে কারা আসছেন সেটার জন্য এই গ্লাস দেওয়া হয়। এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, এবং এই রাঙ্গামাটিতে সড়কে আমরা এই প্রথম দেখছি এইরকম গ্লাস। ফাইনালি আমরা এসে পৌঁছালাম দেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র সংলগ্ন বিখ্যাত বেতবুনিয়া বাজারে। সকালের নাস্তা ছাড়াই আমরা রওনা দিয়েছিলাম চট্টগ্রাম থেকে। এই বাজারে তেমন কোনো মানসম্মত রেস্টুরেন্ট না থাকলেও এখান থেকে আমাদেরকে সকালের নাস্তা শেষ করতে হয়েছে সাতকানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। এই ব্রিজটা হলো রাঙ্গামাটির রানীরহাট ব্রিজ। ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। আর এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। নদীতে দেখতে পাচ্ছেন, নদীতে কিন্তু একেবারেই পানি নাই, এবং এই যে বাঁশগুলা পার্বত্য এলাকা থেকে যে বাঁশগুলা আপনার কেটে পানি যোগে যেগুলা নিয়ে আসে, এই বাঁশ এগুলা, এবং এখানে মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিটারে অন্তত 29 ফিট পর্যন্ত দাগ দেয়া আছে, কিন্তু নিচ থেকে 29 ফিট পর্যন্ত গড়ে পানির উচ্চতা থাকার কথা থাকলেও পানির কিন্তু একেবারেই স্তর নেই। মানে পানি কিন্তু যথেষ্ট পানি শূন্যতা ভুগতেছে পার্বত্য এলাকা, এটা বলা যায়। আর ওদিকে দেখা যাচ্ছে যে পাম্পের মাধ্যমে হয়তো কৃষি কাজের জন্য বা অন্য কোনো কাজের জন্য মানে একেবারে তলানিতে থাকা পানিও কিন্তু আসলে এখন উঠিয়ে হয়তো অন্যান্য কাজকর্ম করার চেষ্টা করছে। আর পেছনে হলো রাঙ্গামাটি এলাকার সবচেয়ে বিখ্যাত যে আপনার বাজার, সেটা হচ্ছে রানীরহাট। আমরা কিন্তু এখন যাব রানীরহাটে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যাই ধুলাই রে, আমার মনে ভুলাই রে। সো আমরা রয়েছি বিখ্যাত রাঙ্গামাটির পথে। প্রথম পর্ব এখানে শেষ করছি। আশা করছি শীঘ্রই দ্বিতীয় বা শেষ পর্বটি দেখতে পাবেন। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।